পাগড়িটি মাথায় পড়ে নিল আর অদৃশ্য হয়ে গেল। আসনে বসে সে আসনকে বলল, আমাকে যেদিকে খুশি সেদিকে নিয়ে চলো আসন। বলা মাত্রই বিদ্যুৎ বেগে উড়ে চলল আসন আকাশে। কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছলো আরও এক রাজ্যে। সেই রাজ্যে পৌঁছে সে মাথা থেকে পাগড়িটা খুলল। পাগড়ি আর আসনটা হাতে নিয়ে সে হেঁটে হেঁটে চলতে লাগলো। হেঁটে চলতে চলতে সে দেখতে পেল পথের পাশে গাছের তলায় দুটো বউ তারা নিজেদের মধ্যে কথা বলছে। পাশ থেকে যেতে গিয়ে সে শুনতে পেল তাদের কথা। দিদি জানো, যে কালকে রাজপ্রাসাদে গিয়েছিল সে রাজকন্যার খবর আনতে পারেনি, তাই তার গর্দান গেছে। কি যে হবে তা কে জানে, এই নিয়ে তিনজনের গর্দান গেল। তাদের এই কথাবার্তা শুনতে পেয়ে গদাধর তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো, দিদি কি হয়েছে রাজকন্যার? আরে ভাই, এই রাজ্যে কি তুমি নতুন এসেছো? হ্যাঁ, এই রাজ্যে আমি নতুন এসেছি। পথে চলতে চলতে আজই এই রাজ্যে এসেছি। তবে শোনো, আমাদের রাজ্যের সবচেয়ে বড় রহস্য হলো রাজকন্যা। রোজ রাতে তিনি কোথায় চলে যান কেউ জানে না, তাই রাজামশাই ঘোষণা দিয়েছেন এই রহস্য যে ফাঁস করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যার সঙ্গে বিয়ে দেবেন। এই কথা শোনার পরে গদাধর রাজপ্রাসাদের উদ্দেশ্যে চলতে লাগলো। রাজপ্রাসাদের সামনে এসে সে এক চাকরকে দেখতে পেল। তার কাছে গিয়ে বলল, আমি রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে চাই, আর রাজকন্যা কোথায় যায় সেই রহস্যভেদও আমি করতে চাই। এই রহস্যভেদ করতে গিয়ে তিনজনের প্রাণ গেছে। তুমি ভালো করে আরেকবার শুনে নাও। আমাদের রাজ্যের সবচেয়ে বড় রহস্য হলো রাজকন্যা। রোজ রাতে তিনি কোথায় চলে যান কেউ জানে না, তাই রাজামশাই ঘোষণা দিয়েছেন যে এই রহস্য যে ফাঁস করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দেবেন আর রাজকন্যার সঙ্গে বিয়ে দেবেন, আর না পারলে তার গর্দান যাবে। আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। আপনি আমাকে নিয়ে চলুন রাজামশাইয়ের কাছে। ভেবেচিন্তে কথা বলো বাবাজি, যারা গেছে তারা কিন্তু কেউ ফেরত আসেনি। যদি ব্যর্থ হও তাহলে কিন্তু গর্দান যাবে। গর্দান যাক, আমি বলছি আমি পারবো। এখনই আপনি আমাকে রাজামশাইয়ের কাছে নিয়ে চলুন। রাজামশাইয়ের সামনে নিয়ে আসা হলো গদাধরকে। তুমি কি নিশ্চিত? তুমি কি জানবে রাজকন্যা কোথায় যায় রাত্রে? মহারাজ, যদি না পারি তবে আপনি তো আমার প্রাণ রাখবেন না, আমি তাতেও রাজি। তবে আমি বিশ্বাস করি আমি পারবো। তবে যাও, আজ রাত্রে তুমি পাহারা দেবে রাজকন্যার ঘরের দরজায়। ঘুমিয়ে পড়লে কাল ভোরে তোমার শিরচ্ছেদ করা হবে, মনে রেখো। রাত হলো। ছোট ভাই গিয়ে রাজকন্যার ঘরের দরজার সামনে শুয়ে রইল। সে ঘুমানোর ভান করে শুয়ে রইল। মধ্যরাত্রিতে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখলেন রাজকন্যা। দেখলেন সে ঘুমিয়ে আছে। তিনি মনে মনে বললেন, ঘুমিয়ে আছে তো, কেউ তো টিকতেই পারলো না, আর তুমি